বিক্রম, তোমার সন্তান আমার গর্ভে। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তোরা এসে গেছিস, আমি তোদের জন্য অপেক্ষা করছিলাম। বলছি আনন্দী, নন্দা কেমন আছে গো? একটু বেটার, সবে থেকে রিকভার করতে একটু সময় তো লাগবেই। ও সত্যি বাবা, মেয়েটার উপর ওরা এত অন্যায় করলো না, মানে কি বলবো, আমার ভাবলে কিরকম গায়ে কাঁটা দেয়। ওদের না আত্মীয় বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। যাই হোক আনন্দী, তুমি চেঞ্জ করে নাও, তারপরে একটু এসো তো, তোমার সঙ্গে আমার কথা আছে। একটু এদিকে আসুন। কি হলো? হ্যাঁ, কি কি হলো বলবে তো? আরে এবার আমাকে বলুন তো, চোখের ইশারায় অনুভবকে কি বলছিলেন? বলুন। চোখে ইশারায় অনুভবকে? আমি ওই, আমি তো কিছু বলিনি অনুভবকে। কিচ্ছু বলেননি আপনি? কিচ্ছু বলেননি? না। আচ্ছা, তাহলে ঠাকুর মশাই এখানে কেন এসেছেন বলুন? ঠাকুরমশাই? ও, ঠাকুরমশাইকে ডেকেছি ওই অনুভবের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। কি? অনুভবের বিয়ে? আরে দেখো, আজকালকার ছেলে, ওর হঠাৎ ইচ্ছে হয়েছে যে ও বিয়ে করবে, তো করুক, আমি বারণ করার কে বলো? পিসি, আপনি না এখনো মিথ্যেটা ঠিক করে বলতে পারেন না। বলুন না কি হয়েছে। ঠিক আছে বাবা, বলছি। অনুভব তোমাকে আবার বিয়ে করতে চায়। হলো? কি? হঠাৎ এই শখ? এই সব মানে, তোমাদের যখন বিয়েটা হয়েছিল সেটা তো যেমন তেমন ভাবে হয়েছিল, মানে লোকজনকে ডাকা হয়নি, অনুষ্ঠান হয়নি, কিছুই হয়নি। তা ছেলের এখন শখ হয়েছে ঠিক মতো তোমাকে আবার বিয়ে করবে। প্রস্তাবটা আগেই দিয়েছিল, কিন্তু তখন নন্দার ব্যাপারটা নিয়ে এমন সব চলছিল। এখন তো তবু সবকিছু ঠিকঠাক হয়েছে, তাই ভাবলাম ঠাকুরমশাইকে ডেকে বিয়ের দিনক্ষণ ঠিক করে সবকিছু যদি। তুমি চুপ করে আছো কেন আনন্দি? মানে তোমার ব্যাপারটাতে মত আছে তো? দেখো, তোমার যদি মত না থাকে তাহলে কিন্তু আমি পরেও বাবা, না 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 না, আপনার ছেলের ইচ্ছে প্রকাশ করেছে, টুক করে যদি উঠে যায়, কোনো দরকার নেই। আপনি এদিকে আসুন, এইদিকে আসুন। ঠাকুরমশাই, এই যে আপনি যাদের বিয়ে দেবেন, আপনার কি জানা আছে তাদের এটা সেকেন্ড ম্যারেজ? হোয়াট? মম, ড্যাড, কি শুনছি আমি? হ্যাঁ, নন্দা প্রেগনেন্ট? মম, ড্যাড, ও কি বলছে? ও প্রেগনেন্ট মানে? শ্রেয়া, প্রেগনেন্ট মানে যদি না বোঝো তাহলে একটা কাজ করো, ডিকশনারি খুলে দেখে নাও, কেমন? বিক্রম, তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? এটা তো খুব ভালো খবর। তুমি বাবা হতে চলেছো বিক্রম, বাবা। নন্দা তোমার সন্তানের মা হতে চলেছে, তো পৃথিবী আলো দেখতে চলেছে। স্টপ, স্টপ ইট, স্টপ ইট। এসব বোকা বোকা ইমোশনগুলো না আমার আর বিরক্ত লাগে। এসব আমায় বলে তো কোনো লাভ নেই মা। আই ডোন্ট ওয়ান্ট এনি বাচ্চা ফাচ্চা। ওকে ওকে বলো অপারেশন করি। আর একটা খারাপ কথা তুমি বলবে না। একটা শিশু পৃথিবীতে আসতে চলেছে। মম প্লিজ, এটা নতুন কোনো ঘটনা নয় মা। রোজ রোজ পৃথিবীতে কোটি কোটি শিশু জন্মায়। It's just that I'm not interested and I have nothing to do with it. আনন্দা, এবার বুঝতে পারছি তোমার মহত্বের আসল কারণ। তুমি একা একা বাচ্চা সামলাতে পারবে না, তাই
আমাকে ছাড়ালে, তাই তো? নাও আই গট ইট। তোমার মহত্বের ব্যাক স্টোরি। বিক্রম, তুমি কেন বুঝতে পারছো না? আমি সত্যি তোমাকে বাঁচাতে চেয়েছি বিক্রম। প্লিজ 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 স্টপ দিস ননসেন্স প্লিজ। তোমার এইসব কথা না অন্য কেউ ভুলতে পারে, আমি না। বিক্রম, তুমি সত্যি খুশি নাও? আন্ট ইউ হ্যাপি যে তোমার সন্তান আসতে চলেছে? আই এম নট হ্যাপি, নট এট অল, প্লিজ। এক মিনিট বিক্রম, জাস্ট 1 মিনিট। নন্দা, নন্দা, আমি একবার কথা বলি ওর সাথে। বিক্রম, চলো আমার সাথে, চলো। তুমি কিছু মনে করো না বাবা। আসলে কি জানো, এক রাত্রির থানায় থাকতে হয়েছে তো, ব্যাপারটা ওকে খুব হার্ট করেছে, তাই ও এরকম ব্যবহার করছে। কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। নন্দা, একটা কথা বলি, তুমি একদম চিন্তা করো না। আরে আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলে তোমার বাচ্চাকে মানুষ করব। আমাদের বাড়ির সন্তান না? তাছাড়া নিজের সন্তানের কি মায়া, সেটা একমাত্র যার না হয়েছে সে বোঝে না। এদিকে এসো। তুমি কি হচ্ছে? চুপ করে দাঁড়াও এখানে। পাগল হয়ে গেছো নাকি তুমি? পাগল হয়ে গেছো? কেন বলছো এইসব কথা? কেন? তুমি বুঝতে পারছো না, নন্দা শুধুমাত্র এই বাচ্চাটার জন্য কমপ্লেনটা করলো না, আর তুমিও পুলিশের হাত থেকে বাঁচলে। নন্দা যদি ভেবে থাকে যে ও পুলিশের হাত থেকে আমাকে বাঁচালো বলে আমি এই বাচ্চাটার দায় নেবো, তাহলে খুব ভুল ভাবছে। না না, আমি কোনো বাচ্চার দায় নিতে পারবো না ড্যাড। ও কি ভেবেছে এই বাচ্চাটার কথা বলে আমায় ব্ল্যাকমেল করবে, আপার হ্যান্ড নেবে আমার উপর? সরি ড্যাড, পারবে না। বিক্রম, বিক্রম, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। নো ড্যাড, আমি কোনো কথা শুনতে চাই না। আমি এই মহিলার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না, ব্যাস। ভুল হয়ে গেছে, সত্যি ভুল হয়ে গেছে। তোমাকে কিছু বলা আর উলু বনে মুক্ত ছড়ানো সব এক। ইউ আর ডিসকাস্টিং, রিয়েলি। আবার আপনার বিয়ের শখ হয়েছে? হ্যাঁ হয়েছে তো। তো একটু বলুন না, আপনার কি ধরনের মেয়ে পছন্দ? আচ্ছা বলছি, এখানে এসো। বলুন। কি ধরনের মেয়ে পছন্দ? বড় বড় চোখ হবে, গাড়ি চালাতে পারবে নিজে, আর লোককে খুব সহজে বকতে ধমকাতে পারবে অন্যদের, আর আমার 2 হাতের বেড়ের মধ্যে ইজিলি চলে আসবে, আর হাইট ধরো এই 5 ফিট নাথিং। তো বিয়ের আগে কি এটাও পরীক্ষা করে দেখা হবে? হ্যাঁ দিতে হবে তো, আরো আছে। আরো? হ্যাঁ আরো অনেক আছে। ও সুন্দর গান গাইতে পারবে, আমার কি হচ্ছে কি? হ্যাঁ, আর এইরকম ভাবে আদর করতে গেলে ছটফট করবে, সহজে ধরা দেবে না। দরজা খোলা আছে। থাকুক, আরে পিসি চলে আসবেন। আসুক, আমাদের দেখলে আপনিই বেরিয়ে যাবেন। বাবা, বাবা চলে এলে? আসুক, বাবাদেরও জানতে হবে, ছেলে যখন বড় হয়ে বিয়ে করে নিজের সংসার করে, তখন তাদের ঘরে হুটহাট এরকম ঢুকে পড়তে নেই। আর যদি না জেনে থাকে তাহলে আমাদের এভাবে দেখে জেনে যাবে আজকে। আচ্ছা ডাক্তারবাবু, বলুন হঠাৎ আপনার এই ইচ্ছেটা হলো কেন? ইচ্ছেটা হলো কারণ এর আগে তো আমার সেভাবে বিয়ে হয়নি। আমাকে কিডন্যাপ করে বিয়ে করা হয়েছিল জোর করে। ওটা কিডন্যাপ না, কিডিশ। আর তুমি ছেলে মানুষই করছিলে, তাই তো জোর করে বিয়ে করতে বাধ্য হলো। আমার বড় মুখটা না তখন দেখার মতন ছিল, ভুলে গিয়ে বলছিল বিয়ে করব না।
কি সাংঘাতিক নাটকে তুমি আনন্দি। তুমি তো টিভি সিরিয়ালে হিরোইনদেরও হার মানিয়ে দেবে। কিরকম ভাবে তুমি নাটকীয় ভাবে আমার হাত থেকে সিঁদুর নিয়ে পড়লে মনে আছে? কি করতাম? তুমি যা ছেলে মানুষই করছিলে। আর মারা কি করতো জানো ছেলেবেলায়? তেতো খেতে না চাইলে ইদার জোর করে তেতোটা খাওয়াতো, নয়তো ভুলিয়ে খাওয়াতো। আমাদের বিয়েটাও ঠিক সেরকম। সত্যি আনন্দি, আমি এখনো মাঝে মাঝে ভাবি তুমি না থাকলে যে আমার কি হতো। তুমি কি করতে বা তোমার কি হতো আমি সেটা কখনো ভাবিনি। আমি শুধু ভেবেছি তুমি আমার পাশে না থাকলে, আমার সঙ্গে না থাকলে আমি কি করতাম। তাই যখন বুঝতে পারলাম তুমি আমাকে খুব ভালোবাসো, সময় নষ্ট না করে তোমার কথা না মেনে আমি বিয়েটা করলাম। আমি বুঝেছিলাম তোমার সেই নায়ের মধ্যেও অসম্ভব জোরালো হ্যাঁ লুকিয়ে আছে। তুমি আমাকে এত বোঝো? তুমিও তো আমাকে খুব ভালো বোঝো। দেখো তুমি ঠিক বুঝতে পেরেছো। আমি চাই আমাদের বিয়েটা হোক, শঙ্খধ্বনি হোক, উলু বাজাক, আমরা শাক পাকে ঘুরি। ঠিক বুঝতে পেরেছো তুমি?